ঠিক আছে। তো শ্বশুর বাপুদার বই হ্যাঁ এটা বই বই লক্ষ্মীব মানে ঘুরি যাবে আবার 5 সোজা হবে কিন্তু আবার ঘুরি যাবে রাখো দু সাইডে হাত দিয়ে হ্যাঁ ধরে রাখো রিয়েল উঠতে হবে মাথাটা উঠবে আগে উঠ তো নমস্কার বন্ধুরা, আমি হরিপদ সামন্ত চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম যে আমার কালকে অপারেশনের ডেট ফাইনাল হয়ে গেছে। তো দেখুন আমি এখন বেরিয়ে পড়েছি, অলরেডি লেট হয়ে গেছে। আমাকে 2টোর সময় বেরাতে বলেছিল কিন্তু 3টে বেজে গেছে। তো যাচ্ছি, আপনারা আমার ভিডিওর সাথে লাস্ট পর্যন্ত থাকবেন, কি হচ্ছে সমস্ত কিছু আপডেট দেবো। তো আমি এখন গোপালনগর দেখুন প্রাইমারি স্কুলের কাছে চলে এসেছি। আর আজকে আমার সাথে আমার মা আছে, যেহেতু আমি ভর্তি হব। আজকে অনেক লোককে নিয়ে এসেছি বন্ধুরা। তো আজকে আমার সাথে আমার মা আছে, এই যে মামি আছে, আর আমার বোনের হাজবেন্ড মানে জামাই আছে। তো যাচ্ছে, তো আমি ভর্তি হয়ে যাব, তারপরে মামিরা মূলত রাতের বেলায় চলে আসবে। আর আজকে আমার রিপোর্ট হবে সমস্ত কিছু, আর কালকে আমাকে অপারেশন করবে বলেছে। তো কটার সময় আমার অপারেশন হবে আমি কিন্তু সমস্ত কিছু আপনাদেরকে আপডেট দিতে থাকবো। তো আমার ভিডিও কিন্তু লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে। শেয়ার করলে যারা দিয়েছে অন্তত তাদের কাছে যাবে, তারা একটু মানে বুঝতে পারবে যে হচ্ছে না, আমরা একটা মানুষকে যে সাহায্য করেছি সে কিছু করতে পারছে। তো আপনাদের সাহায্যেতেই আমি কিন্তু আজকে উদ্যোগ নিয়েই যাচ্ছি, চিকিৎসা করাতে পারছি। তো আমার ভিডিও লাস্ট পর্যন্ত থাকুন। তো বন্ধুরা, আমি কিন্তু এখন প্রায় 4টে বেজে গেছে, তমলুক এসে পৌঁছে গেছি। এখন শঙ্কর হারায়ের কলের উপরে আছি, সামনে হাসপাতাল মোড় পড়বে। তো অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আমাকে ডাক্তারবাবু বলেছে এটা মানে দেরি হয়ে যাচ্ছে কেন, আমার অনেক রিপোর্ট আছে। তো আমার পাশে থাকুন, এই সামনেই সীমা নার্সিং হোম আছে, ওই হসপিটাল মোড়টা পেরিয়ে আপনাদের মতো আগে ভিডিওটা দিয়েছিলাম। তো প্রায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই যে সামনে ক্ষুদিরাম বসুর স্ট্যাচু আসবে, হসপিটাল মোড় ওইটা পেরিয়ে একটুখানি সীমা নার্সিংহোম যে ডক্টর অর্ঘবেরার ক্লিনিক আছে ওই জায়গাটায়। তো আজকে আমি যাচ্ছি, তো আমার পাশে থাকুন, লাস্ট পর্যন্ত কী হচ্ছে সমস্ত কিছু আপডেট আপনাদেরকে জানাতে থাকবো। তমলুক হসপিটাল সরকারি, এবার সে রাস্তাটা খুলে দিয়েছে, এই দিক দিয়েও যাওয়া যাবে, নাহলে সেই পাশটা দিয়ে ঘুরে ঘুরে যেতে প্রচণ্ড অসুবিধা। ক্যামেরাটা প্রচুর লড়ছে, যেহেতু গাড়িতে ঝাঁকুনি হচ্ছে তাই ক্যামেরাটা প্রচণ্ড লড়ছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এই সামনে জ্যাম লেগে গেছে, জ্যামে দাঁড়াচ্ছে হসপিটাল মোড়।
রেড সিগন্যালে পড়েছে। মনে হয় খোঁজ নিতে হবে। মেডিকেলে জিজ্ঞেস করলে বলে দিবে। নাম কি ডাক্তার? ভুলে গেছি, প্রেসক্রিপশনটা বের করে নামটা প্রেসক্রিপশন বের করলে বা না এখানে না কোথাও বসলে কোথায় বসে এখন সেটাও বলে দিবে। আর ডাক্তারের প্রেসক্রিপশনে তো পার্সোনাল নম্বর দেওয়া থাকে। তো এই সাইডে পড়বে, যে হাসপাতাল মোড় পেরিয়ে চলে এসেছি, এই সাইডটাই পড়বে, একটুখানি যেই তবেই তো এই যে এটা 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 হ্যাঁ হ্যাঁ, এই তো পেছনে একটু বাকি এলাম। ওই পাশে আগলি দিকে নেই যাওয়া আছে, আগলি দিকে যাওয়া আছে এখানে। এই যে নার্সিংহোমটাই হবে। একটা টোটো আসছে, এই যে সীমা নার্সিংহোম চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে হবে। আর ওই গিরিল্যান্ড নাকি গুইংভুমতে ওইটাই হচ্ছে ডক্টর অর্ঘবেরার ক্লিনিক আছে। তো আমি একটু পেরিয়ে চলে এসেছি, একটু পেছিয়ে যাচ্ছি, তাই ওই সামনে এখানটায় আছে রাস্তাটা। বৈকাল 1:30 অবধি বসে এখানে। এই যে ঢুকে বললাম। চলো আমি রেখে দিচ্ছি, এখন আমি লাভি তারপরে। তো বন্ধুরা আমি এখন সীমা নার্সিংহোম পেরিয়ে যাচ্ছি এক্সরে করার জন্য, যেহেতু আমার সার্জারি হবে, নানা রকম রিপোর্ট হবে, তো সেটাই আমি করতে যাচ্ছি। তো আমার সাথে থাকুন, আমি কোথায় কোন জায়গায় এক্সরে করছি সেটাও আপনাদের মাঝে আমি তুলে ধরবো, তো দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আমি তো হসপিটালে তখন বেডে ছিলাম, তো দেখুন এখানে এসেছি, এখানে এক্সরে করব। তো আমার এখানেই এক্সরে হবে। নাম কি আছে মামি? হ্যাঁ তো এখানে আমার বুকের এক্সরে হবে। ওখানে দাদা গেছে, ওই হসপিটালের তরফ থেকেই দাদা এসেছে। তো ধর ভাষা দেখতে খুলে দাও, আমি তো উঠে বসতে পারবো নিচে রাখো, উঠতে পারবে না, রাখো এইখানে রাখো, উপরের দিকে রাখো, তাহলে এই জায়গাটায় পজিশন ফাঁকা থাকবে, উপরে পা দিয়ে উঠে পড়বে। আরে টাকা তো এরকম হবে না, বাড়ির লোক কে আছে? বাড়ির লোক মহিলা খালি সব লে দিয়েছিল, ধর বললো তো আমাকে এখানে আছে, দিদি জুতোটা খুলে খোলো। স্পাইনাল কর্ড ইনজুরি কেস। একদম উপরে উঠে পড়ো, একদম উপরে উঠে পড়ো, একদম এপাশে আছে, এই পায়ে লাগবে, পায়ে লাগবে। পাটা মিলতে হবে, এই পাটা দেখে মিলে দাও। হাত ভালো আছে, পারি পারি। মাথা ফাটা হবে না।
এরকম সোজা মানে ঘুরি যাবে, আবার পা সোজা হবে কিন্তু আবার ঘুরি যাবে। দেখো দু সাইডে হাত দিয়ে হ্যাঁ এখন ধরে রাখো। এখানে উঠতে হবে, মাথাটা উঠবে আগে। উঠ। এখন আমার এক্সরে হয়ে গেল, তো বুকের এক্সরে হয়েছে, চেস্ট এক্সরে। চলুন আমি এবার সীমা নার্সিং হোমে যাচ্ছি আর সমস্ত এটাই আপনাদেরকে তুলে ধরছি। তো আমি গিয়েছিলাম ওই কিংস হসপিটালের পাশে। তো এক্সরে করে বন্ধুরা চলে এলাম সীমা নার্সিং হোমে, গেটে বসে আছি আর দাদারা টেচার আনতে গেছে। রেকর্ডিং করছেন? মানুষ সাহায্য করেছে, এটা দেখিয়ে দিই, এটা নাই পারমিশন ভালো হয়েছে। হ্যালো মানে যে আমি নিচে রেখে দাও দাদা, নিচে রেখে দাও, আমি তো বসতে পারবো না, আমি চাকরি হতে শুরু করি। তারপরে এবার সে নিচে রেখে দাও, নিচে রেখে, হ্যাঁ নিচে রেখে। তাহলে আমরা টেচারে উঠে তারপরে এত কোনো উঠতে পারি। টেচার বলছি বসতে পারবেন? আমি যাবো। বলছিল অ্যাডমিশন করে নেবে, নিচে কাগজ আছে। জুতাটা ব্যাগের কাছকে নিয়ে পালিয়েছে না, তো ওটা নিয়ে যাও তা ঘরকে লেবে যাবো যা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বেডে অ্যাডমিট হয়ে গেছে, যে বেডে আমাকে ভর্তি করে দিয়েছে। আমার এক্ষুনি এসেছি আর রক্ত রিপোর্ট হয়েছে। তো আমার সাথে লাস্ট পর্যন্ত কিন্তু থাকবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন। আর কালকে আমার 3টের সময় সার্জারি হবে বলেছে, সমস্ত কিছু কিন্তু রিপোর্ট ঠিকঠাক হতে হবে। তো রিপোর্ট আগে আসুন, কী রিপোর্ট আসে আপনার সাথে সব কিছু শেয়ার করবো। তো গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে। আর কালকে রাতের বেলা আমি যেহেতু অনেকক্ষণ বসে এসেছিলাম বলে আমার জ্বর হয়ে গেছিলো, প্রচণ্ড কাঁপানি দিচ্ছিলো আর ভিডিও বানাতে পারিনি। আর দেখুন আমার রাতের বেলায় কিন্তু হাতে যে চ্যালেঞ্জটা করে দিয়েছে, নানা রকম অ্যান্টিবায়োটিক কিংস পরীক্ষা সব কিছু হয়ে গেছে। আর এটা সকালবেলায় স্যালাইনের বোতলটা চড়ানো হয়েছে, আর সকালবেলাও নানা রকম আর কি মেডিসিন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে গেছে। যেহেতু আজকে বৈকাল 3টের সময়, আজকে 3 ফেব্রুয়ারি, তো আজকে বৈকাল 3টের সময় এই সীমা নার্সিংহোমেতে ডক্টর অর্ঘ্য বেরা প্লাস্টিক সার্জন, উনি আমার কিন্তু প্লাস্টিক সার্জারিটা মানে বেডসো সার্জারিটা করবে। তো আপনাদের কাছে এইটুকুনি আমার কামনা, তো আমাকে একটু আশীর্বাদ করবেন, আমার নামে একটু প্রার্থনা করবেন ভগবানের কাছে, ভগবানের কাছে, যেন আমি সুস্থ স্বাভাবিক হয়ে বাড়ি ফিরতে পারি আর সুস্থ হয়েছে যেন আমি নিজের কাজকর্ম করতে পারি। তো এই জন্যই কিন্তু এত কষ্ট করা, এত মানে এসব চিকিৎসা করা, যাতে আমি সুস্থ হয়ে আমার বয়স্ক বাবা মায়ের পাশে আমি দাঁড়াতে পারি এবং নিজের কাজটা করতে পারি। আগে যেন আরও যে আমার চিকিৎসা বাকি আছে সেগুলো ভালোভাবে করতে পারি। হ্যাঁ, তার জন্যই আপনাদের কাছে আর কি আমার প্রার্থনা যে আমার পাশে থাকুন একটু, আর আমার ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, আর লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটা এখানে শেষ করছি, বাদবাকি আপডেট পরের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো।